এই রাষ্ট্রকে এইভাবে রেখে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে, এটাই অদৃষ্টের বিধান, এটাই হবে। একটা উদাহরণ বলি, উদাহরণটা যদিও ধর্মীয়, কিন্তু এটা আসলে ধর্মভিত্তিক, একটু প্রেমময় উদাহরণ। আমাদের মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীরা একদিন একসাথে বসে জিজ্ঞেস করলো, একজন স্ত্রী, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? খুব একটা কঠিন প্রশ্ন। তো উনি মৃদু হেসে বললেন, এই উত্তরটা আমি কালকে সকালে দিব। তো রাতের বেলা উনি প্রত্যেক স্ত্রীকে ব্যক্তিগতভাবে ডেকে একটা একটা করে খেজুর দিলেন খাওয়ার জন্য, যে এই খেজুরটা তুমি খাও। সবাই তো খেজুর নিয়ে গেলেন। পরদিন সকালে স্ত্রীরা সবাই বসেছেন, তো উনি বলছেন, কালকে রাত্রে আমি একজনকে একটা খেজুর খেতে দিয়েছি। আমার স্ত্রীদের মধ্যে যাকে দিয়েছি তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। তো প্রত্যেক স্ত্রী তো ব্যক্তিগতভাবে খেজুর পেয়েছেন, ওনারা তো জানেন না যে আরেকজনও পেয়েছেন সেটা। তো উনি খুশি হলেন যে সবচাইতে ভালোবাসার মানুষ আমি। হিসাব করলে দেখা যায় বছরে একজন রিক্সাওয়ালাই ট্যাক্স দিচ্ছে 4 থেকে 4,500 টাকা। এই যে সে জানে না যে এই রাষ্ট্রটা আমার টাকায় চলে, তাহলে সে কিভাবে তার মালিকানা ক্লেম করবে? সেই জন্য আমি যেটা মনে করি যে আজকে আমাদেরকে এই সক্ষমতার সচেতনতা বাড়াতে হবে, জনগণকে এটা বোঝাতে হবে যে এই রাষ্ট্রটার মালিক তুমি। দেখেন, আমরা শুধু ট্যাক্স দিচ্ছি না, একটু আগে মিয়া মসিউজ্জামান ভাই যেটা বলেছেন যে সরকার যে ব্যাংক থেকে লোন নেয়, এই কার টাকা নেয়? ব্যাংকে টাকাটা রেখেছে কে? এটা তো জনগণের টাকা। জনগণ থেকে ট্যাক্সও নেয়, জনগণের লোনের ব্যাংকের যে টাকা রাখা হয়েছে সেটাও সে নিয়ে যায়, এবং এই টাকাগুলো লুটপাট করছে। 4 লক্ষ কোটি টাকা শুধু ঋণ খেলাপি আছে। তো সেজন্য বলছি, আমাদের মৌলিক সমস্যা যেগুলো, যেমন মূল্যস্ফীতি, বিদ্যুতের দাম বেশি, পানির দাম বেশি, জ্বালানি তেলের দাম বেশি, টাকা পাচার হয়ে যাচ্ছে, দুর্নীতির অবস্থা তো বলেছেন। হাইকোর্ট বলছে যে এত টাকা কিভাবে বেনজির দুর্নীতি করলো, তিনি অবাক হচ্ছেন হাইকোর্ট। অথচ এই হাইকোর্ট কি জানে না একজন ড্রাইভারের কথা? কি নাম যেন, আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ড্রাইভারের কথা পাওয়া গেছে না, আবুল বাশার ভাই টাইপের নাম। তো সেজন্য এখন আমাদের করণীয় কি? আমি যেহেতু সংক্ষিপ্ত কথা বলতে বলা হয়েছে, যে দেখেন, আমাদের এখানে দুই পাশে আমরা কেউ বাম, কেউ মধ্যপন্থী, কেউ অতি ডান, কেউ অতি বাম আছি। কিন্তু দেখেন, প্রত্যেক দলের বয়ান কিন্তু একই রকম। সবাই আমরা কল্যাণ রাষ্ট্র চাই, সবাই আমরা মানুষের অধিকার চাই। কেউ মার্ক্সবাদের নামে চাচ্ছি, কেউ কল্যাণ রাষ্ট্রের নামে চাচ্ছি, কেউ ইসলামের নামে চাচ্ছি, একই জিনিস। একটা উদাহরণ বলি, উদাহরণটা যদিও ধর্মীয়, কিন্তু এটা আসলে ধর্মভিত্তিক, একটু প্রেমময় উদাহরণ। আমাদের মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীরা একদিন একসাথে বসে জিজ্ঞেস করলো, একজন স্ত্রী, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? খুব একটা কঠিন প্রশ্ন। তো উনি মৃদু হেসে বললেন, এই উত্তরটা আমি কালকে সকালে দিব। তো রাতের বেলা উনি প্রত্যেক স্ত্রীকে ব্যক্তিগতভাবে ডেকে একটা একটা করে খেজুর দিলেন খাওয়ার জন্য, যে এই খেজুরটা তুমি খাও। তো সবাই তো খেজুর নিয়ে গেলেন। পরদিন সকালে স্ত্রীরা সবাই বসেছেন, তো উনি বলছেন, কালকে রাত্রে আমি একজনকে একটা খেজুর খেতে দিয়েছি। আমার স্ত্রীদের মধ্যে যাকে দিয়েছি তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। তো প্রত্যেক স্ত্রী তো ব্যক্তিগতভাবে খেজুর পেয়েছেন, ওনারা তো জানেন না যে আরেকজনও পেয়েছেন সেটা। তো উনি খুশি হলেন যে সবচাইতে ভালোবাসার মানুষ আমি। দেখেন, আপনি কি ইসলামপন্থী না বামপন্থী না ডানপন্থী, ভোটের অধিকার কিন্তু আমাদের কারো নাই। আমরা সবাই খেজুর একটা খেয়ে বসে আছি। আমরা যে কল্যাণ রাষ্ট্র চাই, সবাই চাই, এক একজন এক এক জায়গায় চাই, একজন আরেকজনকে পছন্দ করি না। সেই জন্য আমি মনে করি আজকে এই অনৈতিক সরকারের অনৈতিক বাজেট এবং অনৈতিক জুলুম থেকে বাঁচার জন্য প্রথমে বুঝতে হবে, আমরা যে রাতের বেলা সবাই খেজুর খেয়েছি, আমরা সবাই এক ভালোবাসার মানুষ, এক বন্ধনের মানুষ। আমাদের ভোটাধিকার নাই, আমাদের বাক স্বাধীনতা নাই, আমাদের ব্যাংকের টাকা চলে যাচ্ছে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব
এবং যে কথাটি আসলে বলেছে, এখন 400 কোটি টাকার বৈদেশিক ঋণ, এই বছর সরকার আরো 250 কোটি টাকা 2.5 লক্ষ কোটি টাকা ঋণ নেবে, 450 লক্ষ ঋণ আছে। আগামী বছর বাজেট যেটা করা হবে, ধরেই নিতে পারেন, মুখস্থ বলতে পারেন যে আগামী বছর বাজেটের 2 লক্ষ কোটি টাকা শুধু হবে ঋণ পরিশোধ বাবদ। তাহলে বুঝাই তো যাচ্ছে এই রাষ্ট্রটা একটা ফতুর রাষ্ট্র, এই রাষ্ট্র একটা অকার্যকর রাষ্ট্র, এই রাষ্ট্রটা একটা দেউলিয়া রাষ্ট্রে পরিণত হচ্ছে। একটা ব্যবসায়ী যখন দেউলিয়া হয়ে যায়, হঠাৎ করে একদিন সকালবেলা উঠে দেখি উনি আর নাই, ওনার ফ্যাক্টরি লক আপ করা, এবং পরে জানা যায় যে উনি আর দেশে নেই, উনি পালিয়ে গেছেন। এই রাষ্ট্রকে এইভাবে রেখে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে, এটাই অদৃষ্টের বিধান, এটাই হবে। কিন্তু আমরা এই রাষ্ট্রটাকে কিভাবে বাঁচাবো, আমাদেরকে সেই অনুভূতিটা, চিন্তাটা, স্বপ্নটা, পরিকল্পনাটা দেখতে হবে। সবাইকে ধন্যবাদ। সবাই যাতে খেজুর খাওয়ার কথাটা স্মরণে রাখেন। আসসালামু আলাইকুম।